কিডনিতে পাথর হওয়া, বুক ধড়ফড় করা, দীর্ঘমেয়াদী অরুচি, ক্লান্তি, হাড়ের ক্ষয় হওয়া, এছাড়াও বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু দেখা দিতে পারে একটা পুষ্টি উপাদানের আধিক্য যদি শরীরে দেখা যায়। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। আছি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। বর্তমানে আমরা শরীর ক্লান্ত হয়ে গেলে, দুর্বলতা দেখা দিলে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে সবসময় একটা বিষয়কে ফোকাস করে কথা বলছি, বিষয়টা হচ্ছে ভিটামিন ডি। এই ভিটামিন ডি শরীরে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান, কিন্তু অনেকেই নিয়মিত অস্বাভাবিক হারে ভিটামিন ডি গ্রহণ করছেন, এতে করে ভিটামিন ডি এর টক্সিসিটি কিন্তু দেখা যাচ্ছে। এই ভিটামিন ডি অতিরিক্ত যদি শরীরে হয় বা পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে আমাদের কিন্তু বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যে জটিলতাগুলো দীর্ঘমেয়াদী এবং নানা সমস্যা তৈরি করতে পারে। সবার প্রথমেই যদি বলি, ক্যালসিয়ামের আধিক্য শরীরে হয়ে যেতে পারে। এতে করে কি হতে পারে? এতে করে কিডনিতে পাথর হতে পারে, শরীরে অরুচিজনিত সমস্যা দেখা দিতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়রিয়া আমাশয়জনিত সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি কিন্তু অনেকের ক্ষেত্রে বুক ধড়ফড় হওয়া বা আমাদের দেখা যাচ্ছে যে অস্বাভাবিকভাবেই আমাদের হৃদস্পন্দন বেড়ে যাওয়া, এই জনিত সমস্যা দেখা দিতে পারে। কিডনির উপরে খুব বাজে প্রতিক্রিয়া তৈরি করতে পারে এই অতিরিক্ত ভিটামিন ডি, কারণ এতে করে কিডনিতে পাথর হতে পারে। কারণ ভিটামিন ডি এর পরিমাণ শরীরে বেড়ে গেলে কিডনির উপরে প্রেশার পড়বে, ক্যালসিয়াম জমা হয়ে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কিডনিতে স্টোন দেখা দিতে পারে। একটা বিষয় বলবো, অনেকে শুনতে অদ্ভুত মনে হতে পারে, হাড়ের ক্যালসিয়ামের পরিমাণও কিন্তু কমে যেতে পারে বা হাড়ের ক্ষয় দেখা যেতে পারে। কারণ যখন দেখা যায় যে আমরা ভিটামিন ডি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করব, শরীরে ভিটামিন ডি এর পরিমাণ যদি বেড়ে যায়, তখন কি হতে পারে? তখন ক্যালসিয়াম আমাদের হাড় থেকে খুলে গিয়ে আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। এতে করে কি দেখা দিতে পারে? হাড়ের ক্ষয় দেখা দিতে পারে। আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত যে যে কোনো একটা জিনিস কতটুকু গ্রহণ করবো, আমার ঘাটতি কতটুকু। আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকে আসলে বিষয়গুলো শুনি যে ভিটামিন ডি খুব প্রয়োজন, খুব প্রয়োজন। এতে করে আমি নিজে এমন অনেক পেশেন্ট পেয়েছি যাদের ভিটামিন ডি লেভেল বেশি। এমনকি সোশ্যাল মিডিয়া আমি এমন অনেক ফিজিশিয়ান বা পুষ্টিবিদদেরকেও দেখেছি, তারা প্রতিনিয়ত ভিটামিন ডি অতিরিক্ত নিয়ে তাদের কাছে পেশেন্ট আসছে। এতে করে দেখা যাচ্ছে যে আমরা সচেতনতার জায়গাটা এত বেশি অ্যাপ্লাই করে ফেলি যে কতদিন কোন ওষুধ কতটুকু গ্রহণ করতে হবে, কতদিন কোন সাপ্লিমেন্ট কতটুকু গ্রহণ করতে হবে, এই বিষয়টা সম্পর্কে আমরা কোনো এক্সপার্টের পরামর্শ নিই না, নিজে নিজে আন্দাজে গ্রহণ করা শুরু করি। এতে করে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। তাই অবশ্যই বলবো, কতটুকু ঘাটতি আছে, কতটুকু গ্রহণ করা উচিত, এই বিষয়টা আগে জেনে নিয়ে কতদিন গ্রহণ করবেন, এটা জেনে নিয়ে কনফার্ম হয়ে তারপরেই গ্রহণ করার জন্য। কারণ আমি কিন্তু এরকম পেশেন্ট পেয়েছি, এই জন্য আমি আসলে সচেতনতার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি যারা দেখবেন এই বিষয়টি খেয়াল রেখে মেনে চলার চেষ্টা করবেন, না হলে আপনার কিন্তু নানা জটিলতা দেখা যেতে পারে, যে বিষয়টা আমি বললাম। এমনকি মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, ক্লান্তি চলে আসা, খুবই বাজেভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়া, এগুলো কিন্তু অতিরিক্ত ভিটামিন ডি এর অভাবেও হতে পারে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আগে টেস্ট করে কতটুকু গ্রহণ করা উচিত সেটা একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে গ্রহণ করার জন্য।